ভাইয়া তুমি আসছো কেন? ইমো, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, ভাই বোনের বাড়িতে বেড়াতে আসবে, এটাই তো স্বাভাবিক। এভাবে কেন কথা বলছো তুমি? আরে আমি বলতেছি, গ্রাম থেকে শুধু শুধু এতগুলো টাকা খরচ করে আসার কি দরকার? নুরে, মায় খুব অসুস্থ। বাজান, তুই কালকে একটু শহরে যা, যাইয়া আমার মিনাটারে লই আয় বাবা। ওরে আমার খুব দেখতে মন চাইতাছে। মা, তোমার অসুস্থর খবর জানানোর লেগে ফোন দিছিলাম। তোমার মায়ের তো ফোন ধরলই না, ফোন ধরলো জামাই। জামাই ফোন ধরে কই জানাই দিছি। কই তোমার মায়ের তো আর কোনো নাম নাই। বাজান, মাই আমার পরের সংসার করে, হয়তো হেরা আইতে দিতেছে না। আমার মন কইতাছে কি, তুই যদি যাস তাহলে আইতে দিব। তুই যাস না বাজান। মা, তুমি তো ভুল বুঝতেছো, আমার যাইতে তো কোনো সমস্যা নেই। তো আমার জামাইটা কিন্তু বালা। তোমার মায়ে যদি আইতে চায়, ওই আইতে দিত। আমার মনে হইতেছে তোমার মায়া কত গরম, এসি নাই, কাদা স্যাঁতসেঁতে। আর তুমি জানো আমাদের এখানে এসি আছে, কত সুন্দর রুম, আর আমাদের এখানে 5 রকমের তরকারি হয়। এখন আপনি বলেন মা, আমাদের এই সংসারে কি 5 রকম তরকারি হয়? 3 বেলা মিলে 2 পদের তরকারি হয়। এখন আপনিই বলেন, এই বাড়িতে কি আপনার এই বড়লোক মাই আইব? জীবন না। এর জন্য তো আপনার মাই আসে না। বৌমা, তুমি সবসময় আমার মায়ের নামে খারাপ কও, এটা কিন্তু ঠিক না। দেখেন মা, আমি খারাপ করতেছি না, খারাপ করার ইচ্ছাও নাই। আপনার মাইয়া তো চোখ আজীবন ছিল উপরে। আপনার মায়ের ইচ্ছা ছিল বড়লোক বাড়িতে বিয়ে করবো, বিয়ে করছে। আর বড়লোক বাড়ির বউ হয়ে কি এই যে গরিব বাড়ি, গরিব মা, গরিব ভাই, গরিব ভাবির কথা কি মনে করবে? কখনো না। আর সব থেকে বড় কথা হইছে, এই যে আমরা যে হ্যাগো কিছু একটা লাগি, মানে পরিবার পরিজন, এই পরিচয় দিতেই তো লজ্জা পায়, শরম পায়। বাজান, আমার এত কথা শুনে লাভ নাই। তুই কালকেই যা, যাই ওরে লই আয়। আমার যে শরীরের অবস্থা, আমি যখন তখন মরে যেতে পারি। আমি মর আরে ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। ইমো, ইমো দেখো কে এসেছে। ভাইয়া তুমি আসছো কেন? ইমো, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, ভাই বোনের বাড়িতে বেড়াতে আসবে, এটাই তো স্বাভাবিক। এভাবে কেন কথা বলছো তুমি? আরে আমি বলতেছি, গ্রাম থেকে শুধু শুধু এতগুলো টাকা খরচ করে আসার কি দরকার? নুরে, মায় খুব অসুস্থ। তোরে বারবার বিছনায় বইয়া দেখতে চাই। তোরে তো এত ফোন দিলাম, তুই তো ফোনই ধরস না। এর লেগে মায় জোর করে পাঠাইলো, কইলো তোরে লইয়া যেতে। চল বোন, মায়ের দেখতে যাবি। ভাইয়া ফোন যেহেতু ধরতেছি না, তোমাদের বোঝা উচিত যে আমি হয়তো ব্যস্ত বা আমি ইচ্ছে করে ফোনটা ধরে নিয়ে ব্যস্ত থাকি। আর যদি আমার মন সারাদিন তোমাদের কাছে পড়ে থাকে, আমি সোসাইটির মানুষগুলোর সাথে মিশবো কি করে, আর নিজেই বা শিখবো কি? কি কইলি? অনেক বড় লোক হয়ে গেছিস না? কি কইলি তুই? সোসাইটিতে থাকোস? সোসাইটিতে থাকলে তো কোনো সমস্যা নাই, কিন্তু নিজের মায় অসুস্থ হয়েছে, দেখতে চাইতেইব না? চল বোন, আর কথা বাড়িস না, তাড়াতাড়ি চল, মায়ের দেখতে যাবি। আজ শুনলাম তো মা অসুস্থ, মায়ের চিকিৎসা করাতে হবে। কত টাকা লাগবে নিয়ে যাও, তবু আল্লাহর দোহাই লাগে চিকিৎসার নাম করে না আমার বাড়িতে আইনা উঠাও না, ঠিক আছে? আর আমাকেও যাইতে বলো না তোমাদের গ্রামে, কারণ ওই গ্রামে যে আমি না পারি ঠিক মতো খেতে, না পারি ঠিক মতো ঘুমাতে, এসি নাই, কিছু নাই, কি নোংরা। আর আমি এক মুহূর্তে এসি ছাড়া থাকতে পারি না। হিমো, এইভাবে কেন কথা বলছো তুমি? তুমি টাকা পয়সার মধ্যে থেকে কি তুমি তোমার ভাই মা এদেরকে ভুলে গেছো? তোমার মা এই পৃথিবীতে তোমাকে এনেছে, এই পৃথিবীর আলো দেখিয়েছে। আমি যতদূর জানি তোমার বাবা তোমাকে জন্ম দিয়ে মরে গেছে, তুমি তোমার বাবার চেহারা পর্যন্ত দেখোনি। এই যে এই ভাই তোমার মা কষ্ট করে তোমাকে মানুষ করেছে, এরকম একটা বাড়িতে বিয়ে দিয়েছে, তারপর তুমি যাবে না? এই নাও, এখানে 50,000 টাকা আছে, এটা নিয়ে মায়ের চিকিৎসা করো। আর দয়া করে আমার বাসায় বারবার আসবা না। আমি সোসাইটির মানুষকে জানাতে চাচ্ছি না যে আমি গ্রামের একটা মেয়ে। আমি এখানে টাকা নিতে আসি না, আমি একজন তোরে নিতে। আমার ভালো লাগে, আমি যথেষ্ট। আমি টাকার বড়াই দাস না। শোন, কথা কই, পৃথিবীতে রক্তের সম্পর্কের উপরে না কোনো সম্পর্ক নাই। সেই স্বামীর টাকার বড়াই দেখাইতেছস না, সেই স্বামীর সম্পর্ক না 3টা তালাকে শেষ হয়ে যায়, কিন্তু রক্তের সম্পর্ক কোনোদিনও শেষ হয় না। আচ্ছা, সেটা আমি বুঝে নিব, তোমার না বুঝলেও চলবে। নেক্সট টাইম তুমি আমার বাসায় না আসলে আমি খুশি হব। তুমি এখন আসো ভাইয়া। এই, কই
কিরে মু, কি মনে করে আইলি? দেখতে আইসস আমরা মরে গেছি না বাইসে আছি? আল্লাহর রহমতে আমিও মরি নাই, আমার মায়ও মরে নাই, আমরা বাইসে আছি। আমগো বাড়িতে তো আর এসি নাই, আমরা ডাল বেত খেয়া আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। তা কি দেখতে আইসস? হ্যাঁ, রং তামাশা দেখতে আইসস? আবার অপমান করতে আইসস আমাকে বাড়িতে? ভাইজান আমারে মাফ করে দাও, আমি যে পাপ করছি তার শাস্তি আমি পেয়ে গেছি। কি শুনলাম আমি? আমি পাপ করছি, শাস্তি পেতেছি? উমা, বড় লোকের বউরা আবার শাস্তি পায় নাকি? বড় লোকের বউ হয়ে ভাবছিলাম এইটাই আমার জীবন, আমার জীবনে আমার ভাই ভাবি মা কাউরে দরকার নাই, কিন্তু আজকে সামান্য কারণেই মারুব আমারে বাসা থেকে বাইর করে দিছে। আমারে কইছে ওর বাড়িতে আমি যাতে আর না ফিরে যাই, ও আর আমার ওর বাড়ি নিবে না। ও বাসা থেকে বের হয়ে আমার এই তাইলে তোমার অবস্থা, মানে এখন মাথার উপর সারটাও নাই, তাই না? তাই উঠে নাইয়া পড়ছো। বৌমা, আমার মায়ের আর কিছু কইও না, ও নিজের ভুল বুঝতে পারছে। দেখো না, ওর মুখ দেখে বোঝা যাইতেছে যে 2 দিন ধরে মানে কিছু খায় নাই। বৌমা, ওরে নিয়ে একটু কিছু খাইতে দাও। মা মা আমারে মাফ করে দিও, আমি অনেক বাজে ব্যবহার করছি তোমাদের সাথে। আরে বিয়ের পরে মেয়েদের স্বামীর ঘরে আসল ঘর, কিন্তু তাই বলে যে টাকার অহংকারে ভাই মা বাপ তাদের সাথে খারাপ ব্যবহার করবি, এটা কিন্তু ঠিক না মা। মা আমি জানি আমি অনেক ভুল করছি, মারুফ অনেক ভালো একটা মানুষ, ওর মতো মানুষের সাথে আমি থাকতে পারিনি, অহংকার করছি তো অনেক, অহংকারের শাস্তি আল্লাহ আমারে দিয়ে দিয়েছে মা।